আমার বিয়ের এতদিন হয়েছে তারপরও কেন বাচ্চা নিচ্ছে না? সারা জীবন কি আমি বাবার বাড়িতেই থাকবো? এত টাকা ইনকাম করে শুধুমাত্র বাবার বাড়ির মানুষদেরকেই খাওয়াচ্ছেন। এমন কথা যে শুধু আমাকে কমেন্টে শুনতে হয় তেমনটা কিন্তু না, বাস্তব জীবনেও মাঝে মধ্যে এই কথাগুলো আমাকে শুনতে হয়। কিন্তু যেটা আমরা দেখি আর যেটা দেখি না, এই দুইটার মাঝখানে সত্যতা কতটুকু সেটা যাচাই বিচার না করেই একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে ফেলে। কি ভাবছেন আপনাদের মিষ্টি আপুকে কেই বা কষ্ট দিয়ে কথা বললো? সবকিছুই বলবো, তবে আজকে কি করছি সেটা একটু আপনাদেরকে বলি। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমার শহরের বাসাতে যাব। মনটা তখনও খুব খুশি খুশি ছিল, কোনো টেনশন ছিল না, কোনো দুঃখ ছিল না। সাথে করে বেশ কয়েক সেট কাপড়ও নিয়ে নিয়েছি। না, এটা ভেবেন না যে আমি চলে যাচ্ছি কারণ বাসাতে কিছু কাজ আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার ভার্সিটির কিছু ডকুমেন্ট লাগবে, যেটা ওই বাসাতে রাখা আছে, আর ওটাই নিতে যাচ্ছি। আর তারপরও সেই মাসের শুরুতে বাসা ভাড়া দিতে এসেছিলাম, তখন শুধুমাত্র 1 ঘন্টার জন্য এসেছিলাম বাসাতে। আর আজকে মোটামুটি বেশ সময় হাতে নিয়ে এসেছি, কারণ বাসাতে কিছুটা সময় থাকবো, তার সাথে বাসাটাও পরিষ্কার করব। আপনারা অনেকেই বলেন দেখি যে আপু এই বাসাটা কেন রেখেছো, ছেড়ে দিচ্ছ না কেন? আমি বলবো আলহামদুলিল্লাহ, এই বাসাটা রেখে আমি অনেক হ্যাপি। কারণ দিন শেষে কিছু মানুষের প্রশ্নের জবাব দিতে পারি যে না, বাবার বাড়ি ছাড়াও আমার নিজের একটা বাসা আছে। হয়তোবা পরিস্থিতির কারণে সেখানে আমার থাকা হচ্ছে না, তবে হ্যাঁ, আমার নিজের একটা বাসস্থান আছে। আর বাসাতে এত বেশি ধুলাময়লা পড়েছে এবার, যে কারণে সোফা কাভার তো খুলে ফেলেছি, তার সাথে এই টেবিল ক্লথটাও আমি চেঞ্জ করব এখন। এই ডাইনিং টেবিল কাভারটাও কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ পছন্দের একটা রং। এত সুন্দরভাবে ফুটে থাকতো ড্রয়িং রুমটা। তবে কোনো সমস্যা নেই, সাথে করে আমি এইটার মতোই সুন্দর আর একটা ডাইনিং টেবিল কাভার নিয়ে এসেছি। এইটার কালারটা তো আরো বেশি সুন্দর, মানে এরকম ডিপ কালারের কাভার ইউজ করলে ড্রয়িং রুমটা অনেক ফুটে থাকে। তো আগের যে ডাইনিং টেবিল কাভারটা ছিল আর এখন নতুন যেটা নিয়েছি, এই দুইটাই আমি নিয়েছি হোম ডেকোর ফেসবুক পেজ থেকে। মানে তাদের ডাইনিং টেবিল কাভারের কালেকশন গুলো এত বেশি সুন্দর, কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো, আমি তো অনেকদিন ধরে ইউজ করছি। আর এই 3D ডাইনিং টেবিল কাভারটাকে ভালো রাখার জন্য এই রেক্সিন কাভারটা আমি নিয়েছি, এটাও খুবই কোয়ালিটিফুল। তবে ভাঁজ করা ছিল দেখে এমন কুচকে আছে, তবে এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আসলে এই 3D ডাইনিং টেবিল কাভার গুলো ইউজ করলে পুরো ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়, মনে হয় একেবারে জীবন্ত ফুল ফুটে আছে ডাইনিং টেবিলের উপর। আপনারাও চাইলে এই সুন্দর 3D ডাইনিং টেবিল কাভারটা নিতে পারবেন তাদের পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তাদের পেজ ভিজিট করলে শুধু এই কালারটা না, এর থেকেও সুন্দর সুন্দর অনেক কালার প্লাস ডিজাইনের কাভার আপনারা দেখতে পারবেন, এন্ড আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমার ভার্সিটির ডকুমেন্টস গুলো আমি পেয়ে গিয়েছি, এগুলো এখন জমা দিতে হবে। তো এখন ঘরে যত ময়লা আছে সবকিছু পরিষ্কার করব। তো দেখেন ওয়াশিং মেশিনের উপরে কি অবস্থা, নাম লেখা যাচ্ছে। একটা কথা, আমি নিজে পরিশ্রম করছি, আর সেই পরিশ্রমের টাকায় আমি আমার বাবার সংসার চালাবো নাকি অন্য কারোর সংসার চালাবো সেটা একান্তই আমার ব্যাপার। এইটা নিয়ে কেউ আমাকে প্রশ্ন করতে পারে না। আর হ্যাঁ, আমি কোন ঘরে জন্ম নিয়েছি সেটা বড় ব্যাপার না, আমার বাবা মা আমার হাজবেন্ডের সাপোর্টে আমি একটা নিজের অবস্থান তৈরি করতে পেরেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। আর বাকি রইলো বাচ্চা কাচ্চার কথা। ভাই, আগে নিজেদের পায়ের তলার মাটিটাকে একটু শক্ত করি। শুধু বাচ্চা জন্ম দিলেই তো হবে না, তাদেরকে তো ভালোভাবে মানুষ করতে হবে, আর সেই জন্য দরকার টাকা। হ্যাঁ, এটাই সত্যি।